বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইতে এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগল নিচে খালি মেসোয়াক করে কত ক্ষমতা গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হারা লাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গা দাঁড়িয়ে মোস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান ও লানছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। আর শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শোনা যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবেন না। তোমরা মনে করো আমরা নেতা হইবেন না। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই পারলে এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাইন। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন মালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোর অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাস তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকে 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতে, হাত গা কোনো বার হয়নি। টোস আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণতলায় দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি, আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরার জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবেরে মন করছে, মন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাইরেটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা, খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছিনি? আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না এই তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরের, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কি তা আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন আবু ওমর, আপনি কি করলেন? এটা
আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস পায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানে যে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরের ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোন ননি। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায়। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ি আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিরা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করে বেঁচে জাগাইয়ার 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিছি, কত রে চান্দা জাগাইয়ের দূর রোডের মধ্যে, কয়েছ 200 টাকা। তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তবুও চালাইব কি? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালা তো লাইসেন্স নাই, সিগন্যাল নাই, আর হাতের গাড়ি তোর অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে দিন, হাতের গাড়ি তোর নম্বর নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমে নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। আছে মেয়ের ইহানো কোনো মত ন, অলির মত তো মাইয়ারাও জিজ্ঞাইবেন, গর্ত করবো মাইয়া পালা করে বুঝাবেন, ঘর করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইহানো যদি রু হান্দাই যায় চলিয়ে যাইব। মোবাইল এমন বেয়াদবের বেয়াদব, এত ইজ্ঞার রু ইজ্ঞার ভিতরে হান্দা করা দিছে। হ্যাঁ, তার দরজালে স্বাস্থ্য ভাই তো আপন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বই না ওই আমার আপারে জিজ্ঞাই নি গো, মা তোল্লাই বিয়ে একটা ঠিক করছ, তুই কিতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত পাল্লা জি, কলজে উড়ে গে দিয়ে দিবি, কলজে উড়ে যাবে তোর কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা তো অন্তরে লই যাইবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে রে সোহেল, তো বাইরে লই যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তার মতামত নেবেন। বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে এক দলে কিছু নেতা কর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5 আগস্ট কিতা কইছে কি বিল অফ
করে স্বাধীনতা, বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বা না লাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চায় দে খাইবার লাই, পাগল পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে, এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে এরি খাইবার লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইবে, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগাই আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি স্যার, দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কাঁদবে, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাইফ না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত শেয়ানা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের উপজেলা মেয়রগিরিটা দিয়ে দিলাম, হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানুষের বিল্ডিং বেশি বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি, ও তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তুই বই ওই বান্ডল ইজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না পাস, 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা, ইজ্ঞা ভোটে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই তারা ফাঁস ফেলবে ফেললাই, থোবে না, তোর সিটটা নিবে না। জাহাঙ্গীর গিয়া ভালো হয়েছে, কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানবো না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন একখান বেচে 5,000 টাকা করে। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুল 10,000-এর উপরে খাইয়ে গেছি মৃত্যু সনদ একখান। হাসস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গাতে অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা? বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্ট জবাবিটা কাইলা দিছি, হইতো না আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই, দরকার বোঝা তাই, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি ভালোবাসস, বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইড গিয়া হোলামাইয়া, প্রতিটি দলে দলে করার দরকার 20 গা হোলামাইয়া। হ্যাঁ, আফসারি যদি 100টা হোলামাইয়া হইতো, যাইতে হইলো 50 গা মুয়াজ্জিজ হইতো, ঠিক কিনা? শিক্ষিতের কে বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রানু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইডের দরকার। যাইতে হইলো 4 বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো।
ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুগা যথেষ্ট, অজ্ঞ হইলে আরো বালা, ও না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না, শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে হয়, বইরা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরি বাঁচাই ফেললাই এবার আইন করে ইহুদির কোটি একাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে। কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে। কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়িয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নতে ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাপরি চুল রাখা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা বলা দেখছি এত চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো এতে কো আর খাও টিপছে দেয়াতে মার হাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে ওলারা কত আই লাভ ইউ কয় না, আই আল্লাহ ওলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে দিন রে চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেদ। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এতে চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইল দে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট টেস্টের ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় এখন ওনার মুখে দাঁড়ি, তো কইল দে যুবক এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল, তেরা জিকিড়ি জিকিড়ি চুল হে 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছে তিতি চুল আইলে লাগ। ও মা হুজুর কাটলে দেখছি, হুজুর কিছু কাতল হয়ে হাঁটে দেখি আয় তো তোকেই আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর ঝুমুরিতে চুল দি বেড়ারে টানি বাঁধি শেষা এ বাঁধন যাবে না ছেড়ে নিচে লেখা সানসিল্ক। কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল চায়, নারকেলের কেরামতি বুঝলা না ম্যাডাম? আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে, সানসিল্কে। তো ক তোমার মাথা কামিয়ে ফেলো, লাইও সম্ভবু আমার শহীদুল্লাহ নবীর প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়। তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বহড়ি রয়েছে, তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার বউ সমানে আছে না, লাইন ধরে বেশি বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর, অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই, কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয়ভাবে আইন করছে 4 খান, কয় খান? পাকিস্তান এভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেয় না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। এর কাছে আপনি জেন্নে থাকতেন স্যার, হে জেন্নে চাই এমনি আসবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন, ফরজ। লা তাআতা
লে মাসিয়াতিল খালিক, লা তাআতা লে মাখলুকিন লে মাসিয়াতিল খালিক। স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোন সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদে যাবে, বলে না নো আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোন স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী বড় লই টিকটক করে, কাল বাংলার কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায়, প্রায় 50 লাখ টাকা রুজি করছে ওলাই গিয়া, ঠিক কিনা? তো করি লাভ কি, বিয়ে তো ঠেকতো না। আল্লাহ হেদায়েত করক তো করে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? এতে যেন রোজা থাকে না হেতে নিয়ে বাত এনে রান্ধি ঠিক শেয়ারি রাখতে নতে কন্যা গো কি রে এত লই তুই খাক আন্নে বাড়ি দিয়ে না। আর যদি আপনারা মারে কি তা করবেন? আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আপনি থাকবেন, বুঝছেন? আর এতরে বুঝাই এতরে অনলাইনে কুরিয়ার সার্ভিস আমার কাছে হাঁটা দিয়ে, বুঝছেন? আমি এতরে চাই কিছু করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। একটা শহরে মানুষে 7 জন মুসলমান, 2 জন মহিলা, 3 জন বেড়া, মসজিদ দোতলা, হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জামাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছে তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক কয় হুজুর হেতি তো হায়েজ নেফাস আর দূর বেটা বরকতে মুনাজাত শরীফ একটু কম। নবীর তরিকা মুফতি কাজী ইব্রাহিম শাহ ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছে। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জামাতের সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায়টা করছে কন? আপনি খতম তারাবি ওড়ি ওড়ি সব ব্যাগেন লই যাবেন। যে মসজিদ মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেন্যান্স নিরাপত্তা আছে, এই মসজিদ গানে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের করে গ্লাস দি আলাদা ওযু ব্যবস্থা, মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যেতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমন জেনা থেকে কমতো না, জেনা বাড়বো এটির দিকে চাই লাভ নাই। হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করেনি? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে লেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইবে। হিয়েল্লার ডরে মহিলা এক গুণের আমরা ঘরের ভিতরে আটকে রাখছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টাতে হইতে চলে 54 মাত্রা ডিগ্রিতে বইটা খানায় কাবা, মাগরিবের নামাজ আসরের নামাজ জমাতে শহীদ বেলা হেতিরা যায় আর আইয়ে না, তত বেটা গুণ বেড়ি করে অজনে না সিটিং। এগুলো বেটা হচ্ছে কোন জাতের সিটিং, বেটা না হইলে আমি বুঝতাম না। সিটিং বেটি করে আগাইতে পারে না তো বেটা লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময় উমরা যাইবার সময় মা বোন গরুনের আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতির যে আটকাই রাখছেন আজ হেতি ইয়ানে। আর মহিলাটি না মানুষের জাতের ভিত্তি নেই। বুড়িগা 7 লাখ টাকা দিয়ে অসুস্থ গরু জব করি খাওয়ায় 14 নম্বর ওয়ার্ডের 3 গরু জব করি, মহিলারে মাপসা কাটতে কাটতে তুমি আরে মাফ করে দিই, মহিলা কাঁদিয়ে তোর মাফ করে। আমি যদি মহিলা হইতাম এর না হানটা মুর ভিত্তি কইতাম কি এর মাপ এতে করতে আর 17 তারিখে ফাইল ফ্লাইট। ও তোর হত্র আজ গরু কবে খাওয়াইছিলা লোক করিয়া করে 3 কে যাবো করছে, তুমি আরো মাফ করো, তুমি আরো 11 কে বলা মাইয়া দিছো, সিজার তো 3-4 বাজে গেছে। চুপ, তোর মাফের গোষ্ঠী গিলে বেটা, তোরে আয় এতগুণ হলা মাইয়া দিলাম, তোরে কোন চাইস না এটা বুঝে ফেললে কই রে কি এরে কুতুর গিয়া তোরে আয় এত 60 বছর বাত্তান দি খাওয়াইলাম, বাবুসি বেতন দিলে তো 20,000 টাকা লাগবে, এতে 7 দিন ছুটি লাগতো, আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তে আবার ফাদরি এলে তো ভাবির এইটি কইও না, না তোর হজ বাদ, তুমি আরে লই যাও। হান আরেক কিলি মুহ দিয়ে বুড়িয়ার দিকে চাই কইতো তোমায় আরে লই যাও আছে মাপ নাই,
ঠিক কিনা? মহিলা ঘরে আই সিটিং বাজিটা শিখে দিতেছি, তো এগুন মানুষ হয় না। আর এগুন কৃপন তো বুড়িকে 7 লাখ করতে আর তো কইতো না নেকলেস আন বেশি এলেই, আর তোমার কাছে মহারানা তো হেই 3000 টাকা পাই, ওই এই আমলের 3000। আর আমাদের র্যান্ডি করি গাছ গায়ে লাগাইছিলাম বিয়ার বছর, এটা তো 2 লাখ যাবে। দীর্ঘ বাদ যাই কান্দার শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই আই বেলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা কোনোর দরকার নেই, কথা ঘুরে এলে তুইব। ইও আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করিয়ে জামাইও আর 4 লাখ মান জিতে দিয়ে লাইলাম তোমারে, আই কি দেখাইলাম। এভাবে পাগল সাইজ দইব কাঁদতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করে হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে চাইতে পারে, কনা আমিন। এ কথা তোরা তো কঠিন মা বোনের কবিনি, আমি কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি কবিনি, তোরা পয়সার ডরে কঠিন। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীর সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনে সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত বেডিগুনের 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আল্লাহ এই সালামান মহিলাগুলোর কাছে পৌঁছে দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাটার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হয়েছে। তাইলে কিন্তু আমি হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, আফসারি তুমি যে নাড়ামি শিখাইছো ও আজারে সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। আমি আমার ডার্লিং এর হজে নিতাম না, কিতা আয় বেশি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কিছু নিও, ও আদা তোরাই করছ। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেড়ি তো আমি কি আর আয়োজনে হেলতে কিন্তু 10টাতে যায় কাবাতে বইটা, কারণ আইবাদতেল্লাহ পাগল। এক জায়গায় সমস্যা বেটাকর লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়েছে কই আল্লাহ করতে পারে কথার লগে এমন গরম হয়ে যায়, হেতির কুত্তা সোয়া 3কে কামড় দিছে, 3কে আরো একবার কল্লা কামড়া করে দেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হইলো আর কিতা করতে পারবি, ওয়াজের বিষয় হইলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনে এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল, 7টা-10 মিনিটের জন্য রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আসি আই আর আধবই ডলাই তোকে খাই শরীরে একটু ফিকে পাইছি, আল্লাহ যা দে তা কই মুখস্থ। কোনদিন এই বিষয় আরে বিয়েছে আজ্ঞা করছি, পরিবার সময় হয়নি, ক্লাস করে কোন রকমে রাজ্যকালীর কাজ করছি, কত ঘর বাড়ি পরিবার আশা করছি আর কি। আমিন ক ঘুমাইনি রে, বিষয় কিটা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তা দেখেন, যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা, আর বুড়িগারা খাইতে আছে। এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে, সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবীর নাই, আশেপাশে 4 গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না, আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিল গুলো চলতেছে কন্টিনিউ। আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, আমার আব্বাও আলে। আমার গ্রামে তো কত শখ মাহফিল গুলা করতাম, বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা
এখন মনে আবু জাহেলের গুহরা খাইয়েছি এরকম সিটিং বাচ্চু নাড়া পদ্মা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত শৈলে এই হাজার হাজার টাকার খোদবা দিয়ে দিল, সব ইয়া, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রুল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রুল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে আইও ইসলাম মিশা লাগো তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু মারিয়ে লাগো। আবু জাহেল্লা টক শোতে কই দিস তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া সিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলে গেছে। মাস মুআব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এখন মাফে টেকে না, উক্কা দি খাড়ায় নবীগত সুমাদি কতটা যাওয়া কাহা নবীও কেমনে আমরা যাই তোরা মাফে টেকে না, মাপটা বুঝি না আমরা লোকাটা যাই বদর যুদ্ধে। কয়রা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাপে টিকি নাই তাতে কি, আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল নবীজি, সক্ষম হলেন। মাস মাওবাজকে বুঝাইতে পারলেন না, কোন নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বুড়ো লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দোনোজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মোহাম্মদের ভাড়ি গিরে অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি ধরি গিরে কি কয় হুজুরের চাচা আমি রামজা আসিল মক্কার জমিনের দারুণ আবহাওয়া এত গুনবো অন্তে মরে গেছে কইতো গো, মুখ কালা জ্বর, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছে কানা আপনি হাসছা কেন আজ কোবালাম। আল্লাহ তো ফোন করে দিছে নবীও 3000 আটাছি 3000 সাল্লাহ সাথে আল্লাহ ফির মুরদিফি ওই দেখেন কেডা মেন্টি আছে আজ 5 আগস্ট। আহা বদর যুদ্ধের ব্যবস্থায় কিন্তু উড়ানো আল্লাহ আছে কোনো সুবহানাল্লাহ কয় না। ওলানের হাতে ওকে লাঠিয়ে ছিল না, সমন্বয়কের হাতে কিচ্ছু নেই, এত এন্ডে যাইতে আছে আল্লাহর বিজয়। হুজুর আরো সামনে আরো 2000 রেডি আছে। হারিস ইবনে হাশাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি এর ঘরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না সাদা সাদা ফাগড়ি বাবরি চুল যে সমস্ত ক্যাডার নাচ, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো মা গো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে আর শুধু এনে লেজর করলে আসার দিয়ে ধরে এনে মারে আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থর লাগছে, এতারা আস্তে আস্তে বাঁধে আর এই কল্লা লইতে আছে 70 গারে বাঁধিয়ে এলেছে। এখন তো বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে, এটা বাঁধবো। আব্বাসেরও বাঁধছে প্রধান কাকারে, আব্বাসের বাঁধছে ওনার কাকারে শক্ত করি বাঁধব, উনি আরো কাঁদে আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই আরো শক্ত করে বাঁধছে। মুক্তি বন্ধ দিলে শাড়ি দিব কিচ্ছু নেই। এবার নবীজি কহ আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1000 থুই আছে রেডি কই। আল্লাহ তো তার গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিবে, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে আলহামদুলিল্লাহ, স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে।
এটা তো অতিল কালাইয়া মনোদা বলো হাবাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার দেখো মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলিয়েছে। বাতি যা ভুল করছি, কলমা হরাই দাও। চাচা রেডি আছি, ঘটনা তো এটাই। আল্লাহ নিজের চাচারে বাইতে কইছে ঠাসাই, ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানাতে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাগে, এগারে ট্রেন আপ করবার লাগে। আল্লাহু আকবার। এই মাআজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহ্ল মার্ডারে কল্লা হয়েছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লাহ শানু বলছে, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম। আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি 79 প্রকার লোকের টান দেব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব, এর ঘর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজা উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছে, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাসে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইল আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসে। প্রয়োজনে কষ্ট হলে সতীনের গড় করেন। কোন অবস্থা পরকিয়া করিয়ে দেন, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি, পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতি রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতি। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবমী জিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে কি মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসো ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত মোট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই, ঘোষণা দিয়ে দিছে মোহাম্মদ নবুয়তি অর্ধেক আপনার অর্ধেক আমার, নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতুল কাজ্জাব।
আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি রে? হ্যাঁ, তোর আব্বা সিএনজিৎ ভাই ফোন ধরেন। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, কে বলছেন? আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন, আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দিয়ে ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনি ভাবে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক কিনা? কতে কাদের মোল্লা, তুই রাজাকার এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এটি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল। তুমি কে, আমি কে? রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বলুক তোমায় সেনা বড়দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পা বেঁধে আসেনি কথাটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রিসালাতের সাক্ষ্য গ্রহণ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা এর তো তুমি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত লাল হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে গেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আমি আফসারি কিসের আশিকে রাসূল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে জায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে লেতে, 2 দিকে 2 জল্লাদ কান্দরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কারো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা
আম কদ বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধবো, বুঝবে না কারণ কি জিনিস ছিল। পরমাণু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবাল, অল্প কিছু লোক বাঁচি থাকবো, এই সেই জমানা। যুবক আসো তুমি আল্লাহর দিকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীর এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমামতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয় যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছি। মজা কয় টাকা রে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছা রে আব্বা, আজকে বাজার খরচের ওইসা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে, তারপর আব্বা কোলে লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙ্গরে কোলে লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাবো, তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান, এটা কি ভিডিও ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সামাবেন? 10 তারিখে অক্টোবর যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া, আমার এক মামাকে বললাম, মামা দাগন ভাইয়া আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন। কম ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। আচ্ছা দেন, জিএম দিয়ে দেন। তো লায়ন মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তো মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তিতে পিডিএফ ফাইল, এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারশন অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে ডাক কেলবাল। তো
এরপরে আমি বললাম মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট ৮০,০০০ টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাযাকাল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ, কাগজ একটা। এনো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম, রাচ্ছা কিতা উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বললাম ও এটা তাইলে বিমানবন্দর, মা গো এনো না ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হাঁদাইলাম। বেড়ি কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি দিন না, লুঙ্গি কোন ছিলেন না, আনে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা গাই। I কইলাম ম্যাডাম, I am the passengers of Malindu Airlines. Where is my Viman gate? Departure gate, where? This way. Go there. Go. এবার I গেলাম। এমনিদিকে তো আর সাই না, সাইলে তো গুণ হইল। চোখ তো খালি মুজে তো সাই, আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেড়া। এই হাসতার আমলে বিয়ে করছো তো কিউ। তোগুলো কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যে না মনে। হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না? হেতি তো 12 কমে যাব। একদিন এই ভাবিয়ে বার্তা নিল, আরেকদিন এই ভাবিয়ে নিল, কেন? ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবে। কাজের লোক 3 গে রাখবো, তো হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? তো হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইবো কিতা? তো কাজের মাই একগারে খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলে বিতে হাতে এমনি বইস, এটা বলে বিমান। ওমা বাইর মত করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলাই 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো, স্যার চিকেন বাফ। মানে কি আপনি কি জরুরি মুরগা দিবা খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি, আচ্ছা এই বাক্সাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাইর মতো করি গো, ওমা আয় করাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। কিতা করি এর মহাশূন্যে বাক খাইয়ের টিকিট কি এত কিছু আসিল নি, এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে তো ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লেলে এমনি শুধু কেনে মাইয়া চাইবি। ওরা ধরে বুকে চাপিয়া সহজতে আয় না ধরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে। চুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নাউজুবিল্লাহ, আমি কই দি কেন? তো আমি খাইছি রে ভাই, নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা
80টা বছর আঙ্গুল্লার দোয়া করছে। আমার মতো যুবকের আর্ধেক হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রুবাইয়ে। লক্ষণ ভাই ভাই আপনার তো বোধ দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতে 3 বল লাগে শুধু শরীরকে টিপ পেলে পড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়ে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহ এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছা, তার কবরকে নূরে মুনাওয়ার করে। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া ইয়াসিন ওয়াক, ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলে নিজের হিসাবটা করেন। আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছে? করেন নাই। আই এম শিওর 2 লোক যখন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙে রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈয়বা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমাদি গেলে আদি গেলে জাগাইয়ান আরো মত বাড়ি যাবে। এই 1500 বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয়ায় এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাজার দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইব গে। যত মাহফিল হইব মাইকলার লাভ, আফসারির লাভ, তবু কোনো লাভ হইত না। আতুডা ইনশাআল্লাহ 1 মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফহিমুল কোরআন, কত টাকা অনলাইনে যোগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু যৌন উত্তেজনা ওষুধ কেনে। আর এগুলো কত সিটিং এর সিটিং কিনলে ধরা খাইবি। অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কইয়ের কিনলে 30টা টেলিভিশন আছে, এগুলোর ব্যবসা জয় বাংলা বাল্লাই কই রাখি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লয়ে জিতিল, বোর হেদানি শুনছি। শরবতের কিতা লই
এটা চাকু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্যে অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সেটারই। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তাতে ওষুধ এটি ডালি দেয় হুদা। যতগুলো লেখছে ভালো, আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করে চাইছে, তোর আইডি নতুন নতুন, বুঝছে না, ঠিক কিনা? যুবক, তুই কি এর ওষুধ খাস? তুই কি এর শারমিনের দিকে চাওয়া যাবে? যেদিন জান্নাতে যাবি কিলা দখুলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করি শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং দেখছি। হুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে যাই, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাগে। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের দুইটা শিকড়, শিকড় থেকে দুই রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান, সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলি মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছ কাম করে নতে ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে গেল। সুবহানাল্লাহ কও। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীদের সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনার অজ্ঞ মুসলমান আছিল না, তারপরে হেতের কমিশনার আছিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহ ইগুন তিগুন ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিশা কথা কয় না, সেই নবীর হাদিস। ওই এক বোতল খাওয়াই দিলে আর কোন ফ্যাটের পিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা সত্য শ্রেণী গোসল করে, গোসল করো, সাল সাল খাওয়ার কমাও, এই শরীর তে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ। কষ্টটা লাগে, তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভটিজিং করস, 3 হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাইয়া মায়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ে দিয়ে, আর লগের কাকো রূপ সাগরে ঝলকে মারিয়া ফিসের গা এতগো দনকার হিটের মধ্যে থাবর দি কয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার তিনকা কোরআন ধরে প্রাণ বন্ধু রে, নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি, প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ। আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে,
প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাইব, সেই সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়ে সাইরা নেব, সাইরা ওলার গোষ্ঠী করে যাইব বই জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ যারা থাকবে সাইরান করতে এবার জীবন শহীদ গেছে, এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবো। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহ দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি এমনি আম্মা হলো আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি গেলাম, কমা অবস্থা তো বালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞাসা দরের বেগ করে ফিজ করে কাটিয়ে গেলাম। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো ন যাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলে? কনাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হইলে জিহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতে আছে কইরে আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারে নি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কাঁদতে কাঁদতে উত্তরে বিদায় কইরে আব্বা আর কত আছে? আব্বারে ধরি ধরি চায়, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে মা অজ্ঞা চুমা দি, আর মা অন আরো চুমা দে। আরে মারে আমিও মারে আগে কোলো লইতে ইতাম, অন হারি না আড্ডি ব্যথা। বললাম মা কত কোলো লই না আনলে রে, বলি বাজি তুই দুঃখ হইবি। কার হুতেরা সহায় তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি দ আই তো আমিও বুড়ো হয়েছে আই হারি না দে মারে কত কোলো লই। কবা আজি ইচ্ছে করস কত কোল আনে আরে লইছেন, আই কত কোলো লই না, আড্ডি ব্যথালে হারি না বেড়া। ও ব্যায়াম করতে হারি না দে, ওদের যে খেলাইম হিটাও হারি না, ব্যায়াম করি হারি না। ওদের হিসাব করি গাড়িতে নামে হিয়ানো ভিডিও করে, ওদের বিষ খাইম তাও হারি না। এই আল্লাহ গামছা বান্ধি ওদের বাজার করি শখ করি হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইও ভিডিও দেখা হারিস। আয় হায় রে মাবুদ, ফার্ম থেকে ওদের হিসাব করি ব্যাগ গাড়িতে ধরে, মানুষ দেখলে আমি ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আচ্ছা হিসাবের গাড়ি আহারে বিপদ, ওদের হিসাবও করতে না তো বলে। আর বিয়ে একটা করলে তো মনে ফেসবুকে আগে আফসারি কটা আছে মনে হয়, তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে রিয়েন না। আচ্ছা হন আসত্তি এখন কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো যা বর্ষা টর্ষা লই যা জেহাদের ময়দানে যা। 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে, বিধবা বলি আর তোর গাটা কত গ্যারান লই শেষবারের মতো গ্যারান লই, তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করিয়ে এলেছি। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরে এনে সৈন্যরা করে লই এনেছি। হাজ্জাজ আমি তো চোখে দেখি না, তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উপাধি, আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধি দিছিলাম হিজরতের সময় সওয়ার পর্বতের। আমি সেই আসমা বিনতে আবু বকর, পৃথিবীতে একমাত্র মহিলা আমি, আমার নবীর জ্যাষ্ঠ স্বামী। আমি ফেডিকোডের রশিদি, লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে, ফেডিকোড বাঁধে, আমি নবীজির নাস্তার হোলটা দুধের হোলটা বাঁধি দিছি। তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবাইর, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার দুনিয়া নষ্ট করছো,
আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে, তুমি বরবাদ। বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফেস করিয়ে নিতাম। কর কেমন মা, কেমন সন্তান, আজকে এমন মায়ের দরকার। এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে। লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাফর তাইয়ারের জীবনী, মাআজ মুআব্বাজের জীবনী বর্ণিত হচ্ছে। আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ ফয়েজ ভাইয়ের, ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার। ওই যখন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয়, ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি, ঠিক কিনা? আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন। হাঁসের গোস্ত খাইলে শরীরে ফিকা পদ্দুরাই, এটা তো আমরা বুঝি, কথা ঠিক নি রে? এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা। বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও, 2টা-3টা করে মাহফিল করো, কোরআনের মেলা জমাও। তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে। পড়ি আমরা আমিন। ওই যে কথাটা বলছিলাম, আরো আয়াতে কারিমা যে নেছি যুবকদের ব্যাপারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য মেয়ারে কইতে দে কালু সামেনা ফাতা, আমরা শুনছি তো ওইয়া ও বকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হইছে দারুন না দাতড়ি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম, কয় আরে ইব্রাহিমের নাম হালাসরাই কয় কাফেররা, এরা কইতো একটা মানুষ আর কি। আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান, এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত। তোমরা হোলাইকের সমন্বয় কি গুণের পাত্তা দাও না? তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে, এই ছাত্র জনতার সাথে, ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর গ্রামবাসীরা কি কর, মন্ত্রী, এক এমপি, সেক্রেটারি, মহাসচিব, কিটা আর আছে ইউনিয়ন চেয়ারম্যান, কমিশনার, কয় আর রঙ্গা রুতে না এতে মেলে কিটা ইউনিয়ন করে এত জানে না হলাইকারা রুট কতটুকু গভীরে, কতটুকু উপরে, আরশ আজিমে। আল্লাহু আকবার। এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে तमाम পৃথিবীর সব মূর্তি শেষ। তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসেবে, যুবক হিসেবে বলছে। আর ফাতা কারে কইছে? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। तमाम পৃথিবীর সব মানুষের শেষ করে দিয়েছে। যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয় এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুদেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কি না? দেখছেন আজকে রাত 12টাতে ছোট করলে রুল নম্বর 1, ওই বহরিছে হলা আনে, বুড়িয়ারা তো ভেবে হলা আনে কি বুঝে, কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলা আনে বুড়িয়ারা বোঝে না। তামাম পৃথিবী স্বৈর শাসক এই আজ এই এতে কিটা নমরুজা সোরারে কেউ কানে গালে সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইলো প্রধান সেনাপতি, আজুরগা ডাকাত সন্ত্রাস, এমনি বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় কথা পৃথিবীর, আর কোথাও লই যাব না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লইছে না, বাপে কিন্তু ওলারা চিনি আলেছে। মা কয় জামাই রেখে লও না হলা কেন, মা পেলে লই যাও না, তোমার হলার যে মুখস কিতা কই বই, চাকরি যাইব বই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে,
কইতো না এ হলা অনেক টনটিন না বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে ছোট্ট হলা এত বড় বললো না ভাইয়াকে তুমি সুযোগ দাও খোদারে ভাইয়াকে পূজা করে প্রণাম করে কয়েক শর্ত জাল কাটির সুতার গামছা দুইয়ার ল এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লাগে কম গামছা দুইয়ার ন বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কত লই যাও না এবার জামাই বউ দনগা আজুরগে ডাকাতের বউ ইব্রাহিম খলিলুল্লাহ লইছে ওই নমরুদ্দা ফাঁড়ার ইয়ে গণভবন আর কি সব সারিবদ্ধ ভাবে গণভবন যাইতে আছে আফার লগে সাহাবের লগে মেয়েকে দেয়া করেন ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা প্রধান সেনাপতির আঙ্গুল ধরে আব্বা আব্বা তো চোখ মুখ সানা বড় জিব্বা শুয়ে গেছে কিতে জানি কইবে আব্বা ইজ্ঞানী আর নগো খোদা ও হ্যাঁ কয়াতে কালা না ও গামছালো বান্ধিয়ালা গামছালে লাভ গীতা বোমা তো উড়ে দিছে ঠিক না আল্লাহ ওনারে এমনে কয় নইজ্ঞাতে একাই ডাইরেক্ট একাই তামাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে বলাই নেই কোগা আল্লাহু আকবার যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই একসাথে সকল পার্লামেন্ট সদস্য বলাই যাও এরকম নজির আর দুনিয়াতে নাই তরুণরা নিষ্পাপ এদের ভিতরে আল্লাহ রহমত তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি তোমরা ফেসবুক ছেড়ে দাও ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা প্রিয় আব্বা আম্মা সম্পদ খাবেটাকে সন্তানকে জেনা থেকে বাঁচান প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান তাকে যথাসময় বিয়ে দেন আল্লাহ ভরসা তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে ডাক্তার বানাবে দেশনেতা বানাবে বিয়ে উন্নতির অন্তরায় নয় বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয় বিয়ে নিয়ামতের অন্তরায় নয় বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয় বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয় বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায় আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে আজ বড় প্রয়োজন অমরের মতো কিছু লোকে আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো আরো জোরে কষ্ট হয়নি করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর অনেকগুলো কথা আছে আজ আর বাড়ালাম না যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে রাজুলুন তালাবাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনে স্নান করতেছে এই ফাঁকে যদি কোনো যুবতী বলে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো আমার শরীরে টাচ করিও না এই কঠিন মুহূর্তে যেই যুবক জানা থেকে বেঁচে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন পড়ি আমরা আমিন আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক পড়ি আমরা আমিন আচ্ছা একটা প্রশ্ন এসেছে অপ্রাপ্ত বয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা চেষ্টা করবেন বালেগ হাফেজ পাইবার যদি বালেগ হাফেজ না পান এভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা এটা কেমন কেমন লাগে বুঝছেন জায়েজ আছে তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন আপনারা আরো একটু সতর্ক হবেন 2 নম্বর প্রশ্ন কি আমল করলে দিনদার বিবি
আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। দয়া করে বলবেন। দিনদার বিবি ভাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর পুত পবিত্র পুরুষের সাথে পুত পবিত্র মহিলা, ওয়াস সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করবো, ঠিক কিনা? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এই মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়ে দেয়, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলাই দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবে, কোনো অসুবিধা নেই। বিয়ে দুইটা চলো, এতে থাকলে থাকলে চাইলে যাইবে, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ। আমিন। অবাঞ্ছিত লোক দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা এ সম্পর্কে ইসলাম কি বলে? আর দুই একটা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কিনা জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল যতক্ষণ আছে ততক্ষণ ইতিকাফ আর কি নফল হবে আর কি। ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন। বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করে না সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে পান, তাদের রোজা হবে কিনা জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। পান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে ইত্য না। বিড়ি করেরা শুধু টানে, যেন কইলারে দিলে তো ওরে এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয় একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাবে, খবরদার। আরেকটা প্রশ্ন, কোন মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় কি, ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি পুরুষের? অন পুরুষের কইতে ভাই তুই তোর মৌরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই, আর হিন্দি লাইনে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি গড় হুদামি সে টিকতো না, তুই আর দিয়ালা তালাক, তাহলে ডিভোর্স লেটারে সাইন করবে না, কিরবে না, এতে তালাক মালাক দিয়ে লাগবে। যা করে আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটে রয়েছে, যে দিয়ে বিয়া করিয়ে সিটা একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া, এত ডরানকা। ওই ফুল ফুটে বলে যাই মধু আহরণে যাইবেন গহমান, কোন অসুবিধা নাই, এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাই এদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুলোর অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো
তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটাদি শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এইভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ, পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস।